দ্বিতীয় ম্যাচেও টাইগাররা মাঠে নামবে ফেভারিট হয়ে। হারারেতে সিরিজ হারের শঙ্কায় জিম্বাবুয়ে। তামিম তুষ্ট, ভরসার প্রতিদান দিয়েছেন লিটন আফিফ। সেরাদের সেরা হয়েই এগিয়ে চলছেন অলরাউন্ডার সাকিব। ওয়ানডে সুপার লিগেও সেরাদের লিস্টে রিয়াদ মুস্তাফিজ। জমজমাট সব আয়োজন নিয়ে আজকের 5 for 15 প্রেজেন্টিং বাই আকাশ, সাথে আছি জোনাকি জ্যোতি। আত্মবিশ্বাসী বাংলাদেশ, বিশ্বাসে রয়ে গেছে প্রথম ম্যাচে বড় জয়ের রেশ। এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয়ের সুযোগ। হিসেব মিলে গেলে জিম্বাবুয়ের কপালে থাকবে দুর্ভোগ, আর সেজন্য প্রস্তুত তামিমের দল। ক্যাপ্টেন জানিয়েছেন বড় জয়ের ভাবনা নিয়েই দ্বিতীয় ওয়ানডেতে নামবে টাইগাররা। মাহরুজ প্রত্যয় রিপোর্ট। শুরুর ম্যাচে দারুণ জয়, টাইগারদের আত্মবিশ্বাস এখন তুঙ্গে। দ্বিতীয় ম্যাচ ওই হারারেতে। ওয়ানডে সুপার লিগের গুরুত্বপূর্ণ 10 পয়েন্টের সাথে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয়ের হাতছানি। আছে ইনজুরি সমস্যা, কিন্তু বাংলাদেশ পরিষ্কার ফেভারিট। তবুও ক্রিকেট বলে কথা, কোনো ছাড় দেওয়া চলবে না। প্রথম ম্যাচে অধিনায়ক তামিম ইকবাল ছিলেন ব্যর্থ, তবে লিটনের সেঞ্চুরির সাথে রিয়াদ মিরাজ আফিফদের কন্ট্রিবিউশনে শুরুর চাপ সামলেছে বাংলাদেশ। ম্যাচের আগের দিন ভিডিও বার্তায় তামিম জানিয়েছেন শুধু লিটনের সেঞ্চুরি না, ছোট ছোট অবদানগুলো তার কাছে সমান গুরুত্বপূর্ণ। কালকে ওয়াজ আ পারফেক্ট গেম, যেখানে লিটন বেশ রেসপন্সিবিলিটি নিয়ে একটা ইনিংস খেলেছে। তারপরে আমি সবসময় যেটা বলি যে ধরেন 100 বা 50 সেলিব্রেট করা খুব ইজি, অথবা এদেরকে নিয়ে কথাটা বলা আরও সহজ, বাট আমার কাছে ছোট ছোট কন্ট্রিবিউশনটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। বাংলাদেশ দলের পারফরমেন্সের চেয়েও বড় চিন্তার জায়গা চোট। প্রথম ম্যাচে মুস্তাফিজুর রহমান ছিলেন অনুপস্থিত। বাহাতি এই পেসারকে নিয়ে তামিম আশাবাদী। প্রথম ম্যাচে পাওয়া লিটনের চোট গুরুতর নয়, অধিনায়ক কোনো ছাড় দিতে নারাজ। আমার এই তিনটা ম্যাচে কম বেশি একটু রিস্ক নিয়েই খেলতে হচ্ছে, বাট আমি সামহাও ম্যানেজ করছি। লিটনের অবস্থা আমি যতটুকু জানি এখন আগের চেয়ে অনেক ভালো, সো হি ইজ প্রবাবলি অ্যাভেলেবল ফর টুমরো। মুস্তাফিজেরটা এখনও একটু কোয়েশ্চেন মার্ক আছে। আজকে আমরা বিকালের দিকে আর একটু ভালো বুঝতে পারবো, বাট আইল স্টিল সে ইজ 50-50, সো এই ছাড়া আর সবাই ফিট। প্রতিপক্ষ যেই হোক, বাংলাদেশ চাইবে জয়। টাইগাররা হয়তো ফেভারিট, কিন্তু জিম্বাবুয়ে ফেলে দেওয়ার নয়। খেলাটা ক্রিকেট, তাই থাকতে হবে সাবধান। বাংলাদেশ দলের জন্য অলরাউন্ডারের শুভকামনা। মাহরুজ প্রত্যয়, অলরাউন্ডার। ঘরে ঘরে ঈদ কাটুক আকাশ ছোঁয়া খুশিতে। এই ঈদে নতুন আকাশ সংযোগ কিনুন 400 টাকার ডিসকাউন্টে। অফারটি চলবে 1 থেকে 21শে জুলাই পর্যন্ত। চলে আসুন আকাশের ঝকঝকে টিভি দেখার নতুন দুনিয়ায়। ধারাবাহিকতার সাথে লিটন দাসের সম্পর্ক যেন দা কুমড়া। তাকে নিয়ে যত বেশি আশা করা হয়, ততটাই হতাশ করা যেন লিটনের আসল দায়িত্ব। জিম্বাবুয়ের সাথে প্রথম ওয়ানডেতে সেঞ্চুরির পরেও আলোচনা। কেন বড় দলগুলোর বিপক্ষে ভালো পারফর্ম করতে পারেন না লিটন? পরিসংখ্যানও বলছে ওজি কিংবা ইংলিশদের বিপক্ষে বড্ড অসহায় এলকেডি। ফয়সাল হাবিবের রিপোর্ট। মাশরাফি বিন মুর্তজা অধিনায়ক হিসেবে তার শেষ ওয়ানডে ম্যাচে বলেছিলেন আন্তর্জাতিক ক্রিকেটে 2 জনের ব্যাটিং তার ভালো লাগে, আর সেই 2 জনের একজন বিরাট কোহলি এবং অন্যজন লিটন কুমার দাস। মাশরাফির কথার সাথে একমত হবেন বাংলাদেশের অনেকেই। লিটনের ব্যাটের সৌন্দর্যের ঝলকানিতে মুগ্ধ হননি এমন ক্রিকেটপ্রেমী বাংলাদেশে কয়জন আছে তা খড়ের গাঁদা থেকে সূচ খোঁজার মতোই কঠিন। কিন্তু লিটনের ব্যাটের সৌন্দর্যে মুগ্ধ হওয়ার সুযোগ সবসময় পান না এদেশের ক্রিকেট ভক্তরা। 2015 সালে ওয়ানডে ক্রিকেটে ডেবিউ করা লিটন দাস এই পর্যন্ত 50 ওভারের ম্যাচ খেলেছেন 45টা। 30 গড়ে 1200-র ওপর করা রানটা খুব বেশি দৃষ্টিকটু হয়তো নয়। বর্তমান ওয়ানডে দলে জাতীয় দলের সিনিয়র 4 জন ব্যাটসম্যান এবং সৌম্য সরকারের পরেই লিটন দাসের গড়, আর স্ট্রাইক রেটের দিক দিয়ে বর্তমান জাতীয় দলের দ্বিতীয় সেরা তিনি। তবে সর্ষের ভেতর ভুট্টা চোখে পড়ে বড় দলেদের সাথে লিটনের ওয়ানডে পারফরমেন্সের দিকে তাকালে। লিটন ক্যারিয়ারে 45 ম্যাচের 21টা খেলেছেন র্যাঙ্কিং টেবিলের উপরের দলগুলোর সাথে, আর সেই সব ম্যাচের স্কোর কার্ডের দিকে হয়তো লিটন নিজেই তাকাতে চাইবেন না। বড় দলের সাথে 21 ম্যাচে লিটন মাইল ফলকের দেখা পেয়েছেন একবারই, ভারতের সাথে এশিয়া কাপের ফাইনালে। চোখ ধাঁধানো সেই সেঞ্চুরি বাদে র্যাঙ্কিংয়ে প্রথম 6 দলের সাথে আর কোনো 50-ও দেখা পাননি এই উইকেট রক্ষক ব্যাটসম্যান। ওই সেঞ্চুরির সুবাদে ভারতের সাথে গড়টা জাতের হলেও অন্য 4 দলের সাথেই লিটনের গড় চলে আসে তার ক্যারিয়ার গড়ের নিচে। র্যাঙ্কিং টেবিলের 2 প্রান্তের দলগুলোর বিরুদ্ধে লিটনের ব্যাটিংও হয় 2 রকম। টেবিলের নিচের দলগুলোর সাথে লিটন রান তুলেছেন 40 গড়ে। ক্যারিয়ারের 4 সেঞ্চুরি 3টা আর 350 সব লিটন করেছেন ওদের সাথে। বড় ছোট দলের তফাৎটা আরও পরিষ্কার হয় 2 রকম গড় পাশাপাশি রাখলে। ছোট দলের সাথে 40-এর গড়টা র্যাঙ্কিংয়ের উপরের দলের সাথে নেমে যায় প্রায় 19-এ, যা ক্যারিয়ার গড়ের চেয়েও ঢের কম।
আন্তর্জাতিক ক্রিকেটে লিটন প্রথমবার যখন ব্যাট করতে নেমেছিলেন ঠিক তখনই তাকে সুপারস্টার তকমা দিয়েছিলেন কোচ নাজমুল আবেদিন ফাহিম। লিটন যে অপার সম্ভাবনাময় একজন খেলোয়াড় তাতে ফাহিমের মতো অন্য সব কোচ, খেলোয়াড়, বিসিবিরও কোনো সন্দেহ নেই। অন্তত তাকে দেওয়া সুযোগ সেই কথাই বলে। বড় দলের সাথে পারফর্ম করতে দরকার কঠিন পরিস্থিতিতে মানিয়ে নেওয়া আর পরিপক্কতা। জিম্বাবুয়ের সাথে সর্বশেষ ওয়ানডে সেঞ্চুরিতে ছিল এর দুটোই। ভালো খেলোয়াড়দের মাঝ ব্যাটে লাগা একটা শটই আবার ফিরিয়ে আনে ফর্মে। লিটন বাংলাদেশের ভালোদের একজন, টিম ম্যানেজমেন্ট বিশ্বাস করে তেমনটাই। হারারের কঠিন পরিস্থিতিতে করা সেঞ্চুরি লিটনকে মনস্তাত্ত্বিকভাবে এগিয়ে নিলে দল এবং তার নিজের জন্যই ভালো। আর ভালোর দলে ফিরতে লিটনকে রান করতে হবে নিয়মিতই, বড় ছোট সব দলের বিরুদ্ধেই। ফয়সাল হাবিব, অলরাউন্ডার। ব্যাটিংয়ের ফর্মহীনতায় ভুগছেন সাকিব আল হাসান। আলোচনা থামছে না। ফর্মহীন সাকিব কবে হবেন ইনফর্ম, সেই ভাবনা টিমের ড্রেসিং রুম থেকে চায়ের আড্ডায়। তারপরও রেকর্ডের কমতি নেই, ছাড়িয়ে যাচ্ছেন প্রতি মহারথীদের। সাকিবের নতুন রেকর্ড আর সফলতার গল্প এক করেছেন মাহরুষ প্রত্যয়। মানুষ নিজেকে হারিয়ে ফেললে নাকি খুঁজে পাওয়া কঠিন। মাঠের পারফরমেন্সে সাকিব বেশ কিছুদিনই নিজেকে হারিয়ে খুঁজছেন। বল হাতে বিশ্বসেরা অলরাউন্ডার যতটা সাবলীল, ব্যাট হাতে ঠিক ততটাই মলিন। স্বপ্নের মতো বিশ্বকাপ পার করেছেন, কিন্তু রানের ফ্লো থেকে হারিয়ে যেতেও সময় নেননি। আন্তর্জাতিক ক্রিকেট থেকে ঘরোয়া লিগ, ব্যাট হাতে সাকিব যেন একদমই অচেনা। ব্যাটিং ব্যর্থতায় আড়াল হয়েছে সাকিবের বোলিং সাফল্য। হারারেতে প্রথম ওয়ানডেতে সাকিব নিয়েছেন 5 উইকেট। বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি ওয়ানডে উইকেট এখন বিশ্বসেরা অলরাউন্ডারের। ছাড়িয়ে গেছেন টাইগারদের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাকে। লিস্টের সেরা দিনে আরেক নাম বর্তমান নির্বাচক আব্দুর রাজ্জাক। শুধু বাংলাদেশের হয়ে সর্বোচ্চ উইকেটই নয়, বর্তমানে খেলছেন এমন ক্রিকেটারদের মধ্যে ওয়ানডেতে সাকিবের উইকেট সবচেয়ে বেশি। 2 নম্বর নামটা মাশরাফি। জিম্বাবুয়ের বিপক্ষে হারারেতে প্রথম ওয়ানডেতে দারুণ জয় পেয়েছে বাংলাদেশ। বোলিংয়ে সাকিব আল হাসান পেয়েছেন লিটার মার্ক। একই দিন স্পর্শ করেছেন একাধিক মাইল ফলক। ওয়ানডেতে সাকিব টপ অর্ডার ব্যাটসম্যানকে আউট করেছেন 100 বার। একই সাথে বাংলাদেশের ওয়ানডে জার্সিতে সাকিবের জয়ের সংখ্যাও ঠিক 100। এখানেই শেষ নয়, আন্তর্জাতিক ক্রিকেটে সাকিব 5 উইকেট নিয়েছেন 22 বার। সাকিবের চেয়ে বেশি রান কিংবা উইকেট পাওয়া ক্রিকেটারের সংখ্যা তো কম না, কিন্তু একই সাথে তার চেয়ে বেশি রান কিংবা উইকেট নেই কোনো ক্রিকেটারের। সাকিব আল হাসান সব্যসাচী ক্রিকেটার। ব্যাটের সাথে বলটাও তাই প্রত্যাশার জায়গা, কিংবা বলের সাথে ব্যাট। দুয়ে 4-এর অঙ্ক মেলাতে হয়, নয়তো সবাই বলে ব্যর্থ। কিন্তু এত সমালোচনার পরেও দেশের ক্রিকেট আকাশের সবচেয়ে উজ্জ্বলতম নক্ষত্র ওই সাকিব আল হাসানই। মাহরুষ প্রত্যয়, অলরাউন্ডার। আকাশ নিয়ে এলো এন্টারটেইনমেন্টে ভরপুর মাসিক প্যাকেজ আকাশ লাইট প্লাস। আছে স্টার জলসা, জি বাংলা সহ দেশি বিদেশি জনপ্রিয় সব চ্যানেল। আকাশ লাইট প্লাস 26টিরও বেশি এইচডি চ্যানেল সহ মোট 90টি চ্যানেল, মাসে মাত্র 300 টাকায়। ওয়ানডে সুপার লিগের পয়েন্ট তালিকার 2-এ বাংলাদেশ। আর এই অবস্থানের পেছনে অবদান রেখেছে টিম পারফরমেন্স। সেই অবদান কতটা? সেরাদের লিস্টে আছেন টাইগারদের বোলাররা, ব্যাটার রিয়াদ মুশফিকও টেক্কা দিচ্ছেন বড় নামগুলোকে। আদনান পিয়ালোর রিপোর্ট। জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ওয়ানডেতে 5 উইকেট নিয়েছেন সাকিব আল হাসান। সাকিবের 5 উইকেটের সঙ্গে লিটন দাসের সেঞ্চুরি। রোডেশিয়ানদের বিপক্ষে বাংলাদেশের জয় বড় ব্যবধানে। ফলে ওয়ানডে সুপার লিগে জায়গাটা আরও পাকাপোক্ত করলো টাইগাররা। 60 পয়েন্ট নিয়ে বাংলাদেশ আছে 2-এ, 1-এ ইংল্যান্ড। বাংলাদেশের এই ধারাবাহিকতার কাণ্ডারি 1 বা 2 জন নন, দল হিসেবে ভালো খেলাই এগিয়ে রাখছে বাংলাদেশকে। অনেকদিন ধরেই হাসছে না সাকিব আল হাসানের ব্যাট। ব্যাটসম্যান সাকিব অচেনা, বল হাতে আবার উল্টো চিত্র, চিরচেনা সাকিবময়। চলতি ওয়ানডে সুপার লিগে 5 উইকেট নিয়েছেন 12 জন, যার সবশেষ নামটা সাকিব। ওয়ানডে সুপার লিগে সাকিবের চেয়ে ভালো বোলিং ফিগার আর মাত্র 4 জনের। 14 উইকেট নিয়ে সেরা বোলারদের তালিকায় সাকিব আবার সেরা 5-এ, বাংলাদেশিদের মধ্যে 2-এ। ব্যক্তিগত কারণে জিম্বাবুয়ে সিরিজে নেই মুশফিকুর রহিম, তাই প্রথম ওয়ানডেতে 4 নম্বর পজিশনে ভালোই ভুগেছে টাইগাররা। চলতি ওয়ানডে সুপার লিগে বাংলাদেশের সর্বোচ্চ রান এসেছে মিস্টার ডিপেন্ডেবলেরই ব্যাট থেকে। 400-র বেশি রান নিশ্চয়ই টাইগারদের আলাদা স্বস্তিই দিয়েছে। শ্রীলঙ্কার বিপক্ষে হয়েছেন সিরিজ সেরা, পুরস্কার স্বরূপ মে মাসের সেরা ক্রিকেটার। সবটাই তো ওই লাল সবুজ জার্সিতে। ওয়ানডে সুপার লিগে ব্যাট হাতে বাংলাদেশের আর এক ভরসার নাম মাহমুদুল্লাহ রিয়াদ। সাদা পোশাক থেকে অবসর নিয়েছেন, তবে রঙিন পোশাকে ঠিকই রং ছড়াচ্ছেন।
22 গজে রান করছেন দুরন্ত গতিতে। ওয়ানডে সুপার লিগে কমপক্ষে 350 রান করা ব্যাটসম্যানদের মধ্যে তৃতীয় সেরা করে রান তুলেছেন রিয়াদ। বরাবরের মতোই নির্লিপ্তভাবে নিজের কাজটা করে যাচ্ছেন, দলকে জেতাচ্ছেন। ওয়ানডে সুপার লিগে ইকোনমিতে সবার সেরা মেহেদী হাসান মিরাজ কমপক্ষে 6 উইকেট নিয়েছেন। এমন বোলারদের মধ্যে মিরাজের থেকে ভালো ইকোনমি নেই আর কারোই। ওভার প্রতি 3.5-এর কম রান দেওয়া মিরাজের ঘাড়েই আবার নিঃশ্বাস ফেলছেন সাকিব আল হাসান। মিরাজের উইকেটও সাকিবেরই সমান 14টি। বল হাতে আবার সবাইকে ছাড়িয়ে গেছেন মুস্তাফিজুর রহমান। তার শিকার 15 উইকেট, টাইগারদের হয়ে সবার সেরা। দেশের ক্রিকেটে নিজেদের মধ্যে এমন মধুর প্রতিযোগিতায় আখেরে লাভ তো ওই লাল সবুজ জার্সিটার। দলের খেলা ক্রিকেটে সত্যিকারের টিম গেমটাই তো খেলছে টাইগাররা, যেটাই এগিয়ে রাখছে সবার থেকে, অন্তত ওয়ানডে সুপার লিগে। আফনান পিয়াল, অলরাউন্ডার। টি-20 বিশ্বকাপের গ্রুপ জানা হয়ে গেছে। কোয়ালিফাইং রাউন্ডে সহজ গ্রুপ থেকে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়ে পরের রাউন্ডে যাবে, সেটা প্রত্যাশিত। কিন্তু মূল পর্বে টাইগারদের চ্যালেঞ্জ অনেক বড়, সবাই জানে, কিন্তু কতটা বড় সেই বিশ্লেষণ করেছেন ফয়সাল হাবিব। টি-20 বিশ্বকাপে আর বাকি 3 মাস। ঠিক 90 দিন পর সংযুক্ত আরব আমিরাত এবং ওমানে মাঠে গড়াবে এবারে টি-20 বিশ্বকাপ। বিশ্বকাপের রং লাগতে শুরু করেছে দলগুলোর মাঝেও। আসন্ন বিশ্বকাপের কথা চিন্তা করেই টি-20 সিরিজে ব্যস্ত ক্রিকেট বিশ্বের বেশিরভাগ দল। এরই মাঝে বিশ্বকাপের সময় ও মাঠ ঘোষণার পর টুর্নামেন্টের 2 রাউন্ডের 16 দলের গ্রুপও ঘোষণা করেছে আইসিসি। দলগুলোর টি-20 র্যাঙ্কিং বিবেচনা করেই গ্রুপ বানানো হয়েছে বলে জানিয়েছে ক্রিকেটের অভিভাবক সংস্থা। টি-20 বিশ্বকাপের সপ্তম আসরে এসে তৃতীয়বারের মতো 16 দল নিয়ে টুর্নামেন্ট আয়োজন করছে আইসিসি। তবে এবারেও নিয়মে আছে পরিবর্তন। আগের আসরের প্রথম রাউন্ড থেকে 2 দল পরের রাউন্ডে গেলেও এবারে 2 গ্রুপ থেকে মোট 4টা দল যাবে সুপার 12-এ। 2 রাউন্ডের আসরের প্রথম রাউন্ডে খেলবে র্যাঙ্কিংয়ে 9 এবং 10-এ থাকা শ্রীলঙ্কা, বাংলাদেশ। তাদের সাথে সঙ্গে বিশ্বকাপ বাছাই পর্ব পেরিয়ে আসা অন্য 6 দেশ। এই রাউন্ডে বি গ্রুপে থাকা বাংলাদেশের গ্রুপে রয়েছে স্বাগতিক ওমান, স্কটল্যান্ড এবং প্রথমবার টি-20 বিশ্বকাপ খেলতে আসা পাপুয়া নিউগিনি। আর এই গ্রুপে হাড্ডাহাড্ডি লড়াই হবে শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস এবং নবাগত নামিবিয়ার মধ্যে। সুপার 12-এর 12 দলের মাঝে 8 দল নির্ধারিত হয়েছে টুর্নামেন্ট শুরুর আগেই। গ্রুপ 1 এবং 2-এ ভাগ করা দলগুলো রয়েছে টি-20 র্যাঙ্কিংয়ের প্রথম 8 দল। শেষ বছরের মতো এবারও আইসিসি টুর্নামেন্টের গ্রুপ পর্বে আরও একবার মুখোমুখি হবে ভারত পাকিস্তান। গ্রুপ 2-এ ভারত পাকিস্তানের সাথে রয়েছে এশিয়ার আরেক দল আফগানিস্তান। গ্রুপের অপর দল নিউজিল্যান্ড। প্রথম রাউন্ডে বি গ্রুপের সেরা দল এবং এ গ্রুপের রানার্স আপ দলও যোগ দেবে সুপার 12-এর গ্রুপ 2-এ। সেক্ষেত্রে বাংলাদেশের জোরালো সম্ভাবনা রয়েছে ভারত পাকিস্তানের গ্রুপে যোগ দেওয়ার। গ্রুপ 1-এর প্রথম 4 দল ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা এবং ওয়েস্ট ইন্ডিজ। প্রথম পর্ব পেরিয়ে আসা এ গ্রুপের চ্যাম্পিয়ন এবং বি গ্রুপের রানার্স আপ দলও যোগ দেবে এই গ্রুপে। প্রথম রাউন্ডে বাংলাদেশ নিজেদের গ্রুপে রানার্স আপ হয়ে সুপার 12-এ আসলে গ্রুপ 2-এ অস্ট্রেলিয়া, ইংল্যান্ডের সাথে যোগ দেবে। 16 দলের টুর্নামেন্টে প্রথম রাউন্ড এবং সুপার 12-এর পরই আসবে সেমিফাইনাল। নভেম্বরের 11 ও 12 তারিখের সেমিফাইনালে মুখোমুখি হবে সুপার 12-এর গ্রুপ 1-এর সেরা দলের সাথে গ্রুপ 2-এর রানার্স আপ দল এবং গ্রুপ 2-এর সেরা দলের সাথে গ্রুপ 1-এর রানার্স আপ দল। 2 সেমিফাইনালের জয়ী দলকে নিয়ে 14 নভেম্বর ফাইনাল দিয়ে পর্দা নামবে এবারে টি-20 বিশ্বকাপের। 2020-এর করোনা মহামারীর পর 2021 ক্রীড়াপ্রেমীদের জন্য যেন এক আশীর্বাদ হয়ে এসেছে। ফুটবলের 2 বিশ্ব আসর কোপা এবং ইউরোর পর টি-20 বিশ্বকাপ দেশে ক্রিকেটের জ্বর নিয়ে আসবে, তাতে কোনো সন্দেহ নেই। ইতালি এবং আর্জেন্টিনাকে সব দেওয়া 2021 বাংলাদেশকে 2 হাত উজাড় করে দেবে, এমনই স্বপ্ন দেখেন ভক্ত সমর্থকেরা। আর 16 কোটি বাঙালির স্বপ্ন পূরণের দায়িত্ব নিতে হবে সাকিব, মুশফিক, মুস্তাফিজদের। ফয়সাল হাবিব, অলরাউন্ডার। আকাশ প্রেজেন্স 5/15 আজকের মতো এ পর্যন্তই। অলরাউন্ডারের সাথেই থাকুন, হয়ে উঠুন অলরাউন্ডার।